সৌদি আরব ফেরত কয়েকজন প্রবাসী বাংলাদেশির ব্যাগেজ কাটা ও মালামাল নিখোঁজ এমন ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তাতে শোনা যায় ক্ষুব্ধ যাত্রীর আর্তনাদ। তাদের অভিযোগ, ব্যাগ কাটা হয়েছে শাহজালাল বিমানবন্দরে। শুক্রবার ছড়িয়ে পড়লেও ভিডিওটি মূলত 14 নভেম্বরের। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ এসেছে স্টার নিউজের কাছে। এতে দেখা যায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট থেকে 8টা 53 মিনিটে কার্গো বহন করা লোডারটি এসে লাগেজ বেল্টে থামে 8টা 59 মিনিটে। 9টা 1 মিনিট থেকে ব্যাগেজ নামানো শুরু হবার 1 মিনিট পরই দেখা মেলে প্রথম কাটা ব্যাগটির। এরপর আরও কয়েকটি কাটা ব্যাগ পান কর্মীরা। তখন একটি ব্যাগের চেন বন্ধ করতেও দেখা যায় তাদের। আমরা চেক করে দেখেছি যে ব্যাগগুলো ইন বিটুইন কোথাও খোলা হয়নি, কন্টেনারটাও আমাদের ব্যাগেজ বেল্টের সামনে খোলা হয়েছে এবং অ্যাজ ইট ইজ কন্ডিশনে যে ব্যাগগুলো অরিজিন থেকে অর্থাৎ সৌদি আরব থেকে ইথিওপিয়া হয়ে ঢাকায় এসেছে, এখানে এরকম চেন খোলা কিছু একদম কোনো জিনিসপত্র ছাড়া এরকমভাবে ব্যাগেজগুলো এসেছে। নির্বাহী পরিচালক আরও জানান, কাগজপত্রের জটিলতা, পাসপোর্টের মেয়াদ না থাকা ও অপরাধমূলক কর্মকাণ্ডের শাস্তি হিসেবে ওই প্রবাসীদের আউটপাস যাত্রী হিসেবে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি পুলিশ। আউটপাসের প্যাসেঞ্জারগুলোকে সাধারণত ওই দেশের পুলিশ কর্তৃক অর্গানাইজডভাবে তাদেরকে পাঠাচ্ছে, 1-2 করে পাঠাচ্ছে না। ডিপোর্টিজ কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই হচ্ছে, সৌদির থেকেও যেমন হচ্ছে, ইউএসএর থেকে হচ্ছে, ইতালির থেকে হচ্ছে, লিবিয়ার থেকে হচ্ছে, বিভিন্ন দেশের থেকে হচ্ছে। তো আমরা সেই ক্ষেত্রে ওগুলো প্রপার প্রসেস অনুযায়ী এমবেসি তাদেরকে ফ্যাসিলিটেট করছে। বাট এই যেটা ছিল, এই আউটপাস এদের শুধুমাত্র প্রসেস করে পাঠিয়ে দিয়েছে, শুধুমাত্র এই আউটপাসগুলো দিয়ে। এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 90 থেকে 92% লাগেজ 1 ঘন্টার মধ্যে পাওয়া যাচ্ছে বলেও জানান গ্রুপ ক্যাপ্টেন সামাদ। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।